কিছু কিছু লোক আছে দেখবেন তারা যে কোনো পোশাকই পরুক না কেন তাদেরকে দেখতে অনেক জোস লাগে। কম দামি পোশাক পরলেও জোস লাগে, দামি পোশাক পরলে তো কোনো কথাই নেই। আবার কিছু কিছু লোক আছে দেখবেন তাদেরকে কম দামি পোশাকেও ভালো লাগে না, দামি পোশাকেও ভালো লাগে না। এই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিটেলস ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টি টিপস প্রোভাইড করবো, যে 5টি টিপস ফলো করলে আপনাদেরকে যে কোনো পোশাকই ভালো লাগবে, শার্টেও ভালো লাগবে, টি শার্টেও ভালো লাগবে, জ্যাকেটেও ভালো লাগবে, মানে যে কোনো পোশাক। তো আপনি যদি চান যে কোনো পোশাকে নিজেকে আকর্ষণীয় দেখাতে, জোস দেখাতে, তাহলে আজকের ভিডিওটি ফুল দেখা ট্রাই করবেন। সো অবশ্যই বড় মতো আজকের ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। টিপ নম্বর 1। তো টিপ নম্বর 1 হচ্ছে, আপনি যদি নিজেকে যে কোনো পোশাকে আকর্ষণীয় দেখাতে চান তাহলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে ফিট বডির অধিকারী হতে হবে। ফিট বডি বলতে এখানে মিন করছি খুব একটা রোগা পাতলাও না, আবার খুব একটা মোটাও না, মিডিয়াম টাইপের লিন বডি হলে চলবে। আর এর জন্য আপনাকে কী করতে হবে, হালকা পাতলা ওয়ার্কআউট করতে হবে, হালকা পাতলা বডির প্রতি খেয়াল রাখলেই চলবে। আর এর ফলে কিন্তু আপনি ফিট বডির অধিকারী হয়ে যাবেন। আর ফিট বডি কেন দরকার সেটা আপনাদেরকে আমি আরও সহজ করে বুঝিয়ে বলছি। তো আমি এই শার্টটা পরেছি, তো এখন যদি আমার অনেক বড় ভুঁড়ি থাকতো তাহলে কিন্তু এই শার্টে আমাকে তো দেখতে জোস লাগতো না। বা আমি যদি অনেক রোগা পাতলা থাকতাম তাহলে মনে হইতো যে শার্টটা আমি হ্যাঙ্গারে ঝোলায় রাখছি, দেখতে আকর্ষণীয় লাগতো না। বাট মোটামুটি ফিট বডি আছে, এর জন্য কিন্তু আমাকে অনেকটাই জোস লাগতেছে। জোস লাগতেছে নাকি লাগতেছে না সেটা কমেন্ট সেকশনে জানায়েন। আশা করি যে চিকন যদি থাকতাম বা অনেক মোটা থাকতাম, যেমনটা লাগতো তার থেকে এখন কিন্তু ভালো লাগতেছে, কারণ আমি মোটামুটি ফিট বডির অধিকারী। তো আপনারা অবশ্যই নিজের বডিটাকে ফিট রাখবেন। আর ফিট রাখার জন্য খুব একটা যে কষ্ট করতে হয় ঠিক তা না, হালকা পাতলা ওয়ার্কআউট বা হালকা পাতলা ডায়েটের দিকে খেয়াল রাখলেই হয়। তো অবশ্যই এই টিপটা ফলো করবেন। টিপ নম্বর 2। তো টিপ নম্বর 1 আমরা কথা বলেছিলাম বডি ফিট নিয়ে। টিপ নম্বর 2তে আমরা কথা বলবো পোশাকের ফিটিংস নিয়ে। পোশাকের ফিটিংস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি যত দামি পোশাকই পরুন না কেন, সেটা ফিটিংস যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাকে দেখতে জোস লাগবে না। বাট আপনি কম দামি পোশাক পরেছেন, সেটা ফিটিংসে অনেক জোস, তাহলে কিন্তু আপনাকে দেখতে অনেক জোস লাগবে। এর জন্য আমাদেরকে কী করতে হবে, ফিটিংসের দিকে খেয়াল রাখতে হবে। আপনি টি শার্ট পরেন, শার্ট পরেন, জ্যাকেট পরেন, যেটাই পরেন না কেন সেটা ফিটিংস যাতে ভালোভাবে হয়। আর এর ফলে কিন্তু আপনাকে দেখতে জোস লাগবে। উদাহরণস্বরূপ বুঝিয়ে বলছি, তো আমার এই শার্টটা যদি অনেক ওভার সাইজ থাকতো, ঢোলা থাকতো, তাহলে কিন্তু এই শার্টে ভালো লাগতো না। বা এই শার্টটা যদি অনেক চাপা থাকতো তাহলেও কিন্তু ভালো লাগতো না, বেলুন লাগতো। তো কী করতে হবে, আপনার বডি অনুযায়ী শার্ট, টি শার্ট বা জ্যাকেট যেটাই পরেন না কেন সেটা ফিটিংস করিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় আমরা যখন শার্ট, টি শার্ট বা জ্যাকেট কিনি সেটার ফিট ভালোভাবে থাকে না, বডি অনুযায়ী থাকে না। তখন আপনি কী করবেন, টেলার্সের কাছে গিয়ে সেটা ফিট করে নেবেন। ফিটিংস যাতে ভালো হয়, ফিটিংস ভালো হবে, আপনাকে দেখতেও অনেক জোস লাগবে। তো এই বিষয়টাও খেয়াল রাখবেন। টিপ নম্বর 3। টিপ নম্বর 3টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ টিপ নম্বর 3তে আমরা কথা বলবো বডি পোশ্চার নিয়ে। বডি পোশ্চারের উপর কিন্তু ডিপেন্ড করে আপনাকে দেখতে কেমন লাগবে। আপনি অনেক দামি পোশাক পরেছেন, বাট আপনার বডিটা এইভাবে ঝুলিয়ে রাখছেন, এইভাবে চলতেছেন, তাহলে আপনাকে দেখতে জোস লাগবে। বাট আপনার বডিটা একদম ফিট, চেস্ট আপ, শোল্ডারটা ব্যাকে আছে, আপনাকে দেখতে অনেক জোস লাগবে, অনেক কনফিডেন্ট লাগবে। কম দামি পোশাক পরুন আর বেশি দামি পোশাক পরুন, সেটা কোনো বিষয় না, যে কোনো পোশাকে জোস লাগবে। তো বডি পোশাকটা ঠিক রাখতে হবে, স্ট্রেট চলবেন। এরকম ঝুঁকানো বডি দেখতে মোটেও ভালো লাগে না। আর স্ট্রেট চলবেন, কম দামি পোশাক হোক, বেশি দামি পোশাক হোক, আপনাকে দেখতে জোস লাগবে। তো অবশ্যই এটাও কিন্তু ফলো করবেন। টিপ নম্বর 4। তো টিপ নম্বর 4 আমরা কথা বলবো হেয়ার স্টাইল নিয়ে, বিয়ার্ড স্টাইল নিয়ে। হেয়ার স্টাইল, বিয়ার্ড স্টাইল কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি অনেক দামি পোশাক পরেছেন, বাট আপনার চুলটা একদম এলোমেলো, চুলটা ক্লিন না, অনেকদিন যাবত শ্যাম্পু করেন না, দাড়িটা প্রপার কাটিং দিয়ে রাখেন নাই, তাহলে কিন্তু আপনাকে দেখতে জোস লাগবে না। বাট আপনি কম দামি পোশাক পরেছেন কিন্তু আপনার চুলটা নিট অ্যান্ড ক্লিন গুছিয়ে রেখেছেন, বিয়ার্ডটা প্রপার কাটিং দিয়ে রেখেছেন, এর ফলে কিন্তু আপনাকে দেখতে অনেক জোস লাগবে। তো মধ্য কথা দাঁড়াচ্ছে এটাই, কম দামি পোশাক নাকি দামি পোশাক ডাজন্ট ম্যাটার। মেন কথা হচ্ছে আপনার বডির প্রতি খেয়াল রাখতে হবে, নিজেকে গুছিয়ে রাখতে হবে, এর ফলে যে কোনো পোশাকে আপনাকে জোস লাগবে। টিপ নম্বর 5। তো টিপ নম্বর 5 আমরা কথা বলবো অ্যাক্সেসরিজ নিয়ে। অ্যাক্সেসরিজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনার লেভেলটাকে যদি 1 স্টেপ আপ করতে চান, আপনার লুকটা যদি 1 স্টেপ আপ করতে চান, তাহলে অ্যাক্সেসরিজে খেয়াল রাখতে হবে। আপনি কি করতে পারেন, হাতে ভালো মানের একটি ওয়াচ পরবেন, ফিঙ্গারে আপনি রিং পরতে পারেন, বা আপনি হাতে ওয়াচের সাথে ব্রেসলেটও পরতে পারেন, সানগ্লাস ইউজ করতে পারেন। এর ফলে দেখা যাবে আপনার লুক 1 স্টেপ আপ হবে। এখন যেমন আছে তার থেকে অনেকটাই আপডেট হবে। তো নিজের লুকটাকে যদি আপডেট করতে চান তাহলে অবশ্যই অ্যাক্সেসরিজের দিকে খেয়াল রাখবেন। আর একটা বোনাস আপ টিপ আপনাদেরকে দিয়ে রাখি,
আপনি কম দামি পোশাক পরেছেন নাকি দামি পোশাক পরেছেন সেটা কোনো বিষয় না। আপনার পোশাকটা যদি নিট অ্যান্ড ক্লিন হয়, পরিষ্কার হয়, প্রপার আয়রন করা থাকে, তাহলে কিন্তু দেখতে অনেক জোস লাগবে। বাট পোশাকটা আয়রন করা না, অনেক ময়লা বয়ে রয়েছে, তাহলে কিন্তু জোস লাগবে না। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো যে 5টা টিপের কথা বললাম, সেই 5টা টিপ যদি আপনি ভালো করে খেয়াল করে চলেন এবং নিজের উপর অ্যাপ্লাই করেন, তাহলে 100% আপনাকে দেখতে অনেক জোস লাগবে যে কোনো পোশাকে। তো রাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজ জে, ওভার অ্যান্ড আউট।